বর্তমানে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। আপনি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান, অথবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, অথবা যা কাজই করতে চান না কেন, আধার কার্ড কিন্তু চাই। তো এবার এই আধার কার্ড নিয়ে এবার একটি বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, বন্ধ হতে চলেছে প্রায় 2.5 কোটি আধার কার্ড। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এসআইআর চলছে, সেই আবহে বন্ধ হতে চলেছে প্রায় 2.5 কোটি এসআইআর। তো আপনাদের আধার কার্ডটি বন্ধ হয়নি তো, বা কী কারণে আধার কার্ড বন্ধ করা হচ্ছে, সমস্ত কিছু জানাবো। সেজন্য ভিডিওটিকে 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা আধারের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার এবার একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে। সরকার এখন পর্যন্ত মৃত ব্যক্তির কাছে থাকা 2.5 কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করে দিয়েছে। লক্ষ্য হচ্ছে আধার ডেটাবেস পরিষ্কার রাখা এবং সুরক্ষিত রাখা, জালিয়াতি বা অপব্যবহার রোধ করা। দেখুন, বুধবার লোকসভায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আধারটাকে সুরক্ষিত রাখার জন্য এবং আধারটাকে আরও পলিশড রাখার জন্য যে সমস্ত মৃত ব্যক্তি রয়েছে তাদের আধার নম্বর ডিলিট করা হয়েছে, এবং প্রায় দেশের 2.5 কোটি আধার নম্বর ডিলিট করা হয়েছে। দেখুন, সরকারের মতে মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার আধার নম্বর সক্রিয় থাকলে পরিচয় জালিয়াতি হতে পারে। ঠিক আছে, কি হতে পারে? এই ধরনের ক্ষেত্রে মৃত ব্যক্তির আধার, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড অ্যাক্সেস করতে অথবা সরকারি প্রকল্পের অপব্যবহার করতে ব্যবহার করা হতে পারে। অর্থাৎ অনেক সময় কি হয় যে মৃত ব্যক্তির আধার কার্ড যদি নিষ্ক্রিয় না হয়, তাহলে মৃত ব্যক্তির নামে সিম ওঠানো যায়, তো সেই সিম দিয়ে জালিয়াতি করা যায়। মৃত ব্যক্তির আধার কার্ড দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়, এবং সেই অ্যাকাউন্ট দিয়ে ইললিগাল ট্রানজাকশন বা হাওয়ালা ট্রানজাকশন এই সমস্ত কিছু করাটা খুব একটা কঠিন কাজ হয়ে ওঠে না। তো এই সমস্ত ঝুঁকির কারণে মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা জরুরি বলে মনে করা হচ্ছে। দেশে বর্তমানে প্রায় 1.34 বিলিয়ন সক্রিয় আধারকারী রয়েছে। এত বড় সিস্টেম আপডেট এবং নির্ভুল রাখাটা বর্তমানে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সরকার জানিয়েছে যে কখনো কখনো মৃত ব্যক্তি ভিন্ন শহরে বা রাজ্যে নিবন্ধিত হয় যখন আধার কার্ডের তালিকাভুক্ত ঠিকানা ভিন্ন। এর ফলে বিভিন্ন ডেটাবেসে একীভূত করা এবং সময় মতন আধার নম্বর নিষ্ক্রিয় করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, এখন না ব্যাপারটি হচ্ছে আধার কার্ড নিষ্ক্রিয় করতে গিয়ে অনেক সময় এরকম হয়ে আছে যে একজন ব্যক্তি যিনি জীবিত রয়েছেন তার আধার কার্ডও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন, আপনি কিভাবে নিষ্ক্রিয় হচ্ছে ব্যাপারটি বুঝুন, লজিকটি বুঝুন। ধরুন, একজন আধার কার্ড দিয়ে দীর্ঘদিন ধরে আধার কার্ড দিয়ে কোনো কিছু করেনি, না আধার কার্ড দিয়ে কোথাও টাকা তুলেছে, না আধার কার্ড দিয়ে রেশন তুলেছে, না আধার কার্ডে আঙ্গুলের ছাপ দিয়ে কোনোদিনও কোনো ওটিপি ইউজ করেছে, অর্থাৎ আধার কার্ড দিয়ে কেউ কিচ্ছু করেনি। সেই সমস্ত ক্ষেত্রে ধরা হয় যে সেই সমস্ত আধার কার্ডের যিনি মালিক রয়েছেন তিনি মৃত। কিন্তু বাস্তব ক্ষেত্রে তো এটা নাও হতে পারে। গ্রামের একজন মানুষ যার আধার কার্ডের কোনো দরকারই নেই, যার কোনো কিছুতে আধার কার্ডের প্রয়োজন নেই, বয়স্ক মানুষ 80 বছরের বেশি, তার আধার কার্ড দিয়ে কোনো কিছু সে টাকাও তোলে না, আধার কার্ডের কোনো কিছুতে সে ইউজও করে না। তো সেই সমস্ত ক্ষেত্রে তাকেও কিন্তু মৃত বলে তার আধার কার্ডও নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। তাহলে কিন্তু তার পরবর্তীকালে সে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে যদি ব্যাংকে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে যায়, তাকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেটা হতে পারে যদি আপনাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই আপনি একবার ইউআইডিআইয়ের ওয়েবসাইটে দেখে নেবেন যে আপনাদের আধার কার্ডের স্টেটাসটা কী রয়েছে। স্টেটাসটা কি অ্যাক্টিভেটেড রয়েছে নাকি স্টেটাসটা ডিলিটেড রয়েছে। যদি অ্যাক্টিভেট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে। কিন্তু যদি ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ইউআইডিআই অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করে যত দ্রুত সম্ভব আধার কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। না হলে আপনাদের রিমেনিং বা অ্যাক্টিভ যে অ্যাকাউন্ট রয়েছে বা যে সমস্ত সুবিধা আপনি পান, কৃষক বন্ধু হোক যাই হোক, তো সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।